তো আমার বইনে বলতেছে যে ভাই আপনি যে শরীয়তের আলেম, আপনার কাছে তো আলেমের কোনো লেবাস পাওয়া যাইতেছে না। আচ্ছা ভাই সকল, যারা শরীয়তপন্থী লোক এরা কি পাঞ্জাবি পরে না? কথা কঞ্জের লোকে মিয়া পাঞ্জাবি পরার পরেও যখন তুমি কইতেছো যে শরীয়তের লেবাস নাই, আচ্ছা আপনি যে মারফতের ফকিন্নি, আপনি যে মারফতের ফকিন্নি, তে যারা মারফতের ফকির এবং ফকিন্নি এরার লেবাস তো বালাকা হোসাও তো জীবনে ফিন দেয় না, সিরা বিরা ফিন দেয় বেশি। 6-7 দিনে, মাসে 2 মাসে গোসল দাও। হ্যাঁ আমি তো গাড়ি আর আপনি অত সুন্দর শাড়ি ফিন দিয়া আরো রসের আলাপ করতা শুন, আরো আওয়ার আগে করতে নি মুখ মেকা ফতেই শুন। আচ্ছা এই মারফতের ফকিররা কি এইসব জানে? হ্যাঁ এরা তো মূলত যারা অরিজিনাল ফকির, এরা কিন্তু এরা এমন একটা দেশের মধ্যে থাকে, এরা কোনো বাড়ির কোনো খবরই রাখে না। কেলা কই আছে, কার কত কিস্তি, তার ফ্যামিলিত কি আছে না না আছে, এইসব কোনো খবরই রাখে না। তে আমার এন্দে ভুল হইলে তোমার এন্দে টুটি হই রাখতা, তোমার এন্দেও তো ঠিক নাই। আর তোমরা কি করো বলতেছে, আমি যে প্রশ্ন করেছিলাম যে নবীজিরে এই যদি এই অন্ধকার খবরের বাতি বানান লাগে কি ধরনের ইবাদত করন লাগে, বলতেছে রাসূল যা বলছে সবকিছু মানন লাগে, আল্লাহর কুরআন মানন লাগে, একুরেট ভাবে চলন লাগে, সহিশুদ্ধ ভাবে চলন লাগে, এরপরে নবীজির উম্মত হওয়া যায়। তে নবীজির উম্মত যে হওয়া যা, তে নবীজির উম্মত হইলে এই যে অরিজিনাল কামডি, তে এইটি কেমনে করবেন? তে আপনারা যারা মারফতের ফকির 6 দিনে তো না গোসল, মুস এমন বারা হে দন হে দে 3 মুস, মুসের লাগে গাঞ্জার কোল হিবিরে না। তে এরা কি ধরনের ইবাদত করে? শৈলই ফাঁকতা হে না, ফিরে গান গাইতেছে কি জানুন? গান গা, পানি তোলে মোমের বাতি ভাও বাতাসে নিবে না, আবার হালকা দিলে অজু গোসল লাগে না। এই পানি তোলে মোমের বাতি ভাও বাতাসে নিবে না, আবার নামে হালকা দিলে অজু গোসল লাগে না, এইটাই আমরা মানি না। আচ্ছা আচ্ছা এই যে গান, পানির তলে মোমের বাতি বাউ বাতাসও বলে নিবে না। আচ্ছা পানির তলে যে মোমের বাতি জ্বালে না, তো বাতাস যাওয়ার ওই কথা না, নিব কেমনে? আবার কইতাছে বাবার নামে হালকা দিলে উজু গোসলও বলে লাগে না। আচ্ছা যেই লোকটা উজু গোসল না জানে, পরে না, এই লোকের কেন ইবাদত? শৈল ঠিক নাই, সে কি মালিকের ইবাদত করব? আর একটা প্রশ্ন করছে যে এই এমন একটা নামাজ আছে মৃত্যুর আগের দিন পর্যন্ত সীমানা, যে কোনো একবার পড়নই লাগে। এইটা হলো বোন সালাতু তসবিহ, একটি নামাজ আছে, এইটা মানুষের জীবনে জন্মের পর থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত সীমানা, এর ভিতরে যে কোনো এক সময় পড়তেই হয় না। তো আর একটা বিষয় বলছে, ধরো না পড়তো না, পড়তো না আতায়ও না। একটা বিষয় বলছে, আমি বলছিলাম যে তুমি যেহেতু দূরের থেকে আইসো, এরপরে তোমার সারণ যাইতো না, কইতাছে কো ভাই আমিও তো এইটাই চাই যে আমার দৈরে রাখুন, কইছে না কথাটা? আরে বোন দৈরে কেমবা রাখবাম, একটা কথা মনে হয়েছে কইতাম। শুধু এক সেরা মাত্র 4 বছর, এই সেরা কি হচ্ছে জানো? দুরাগার মাঝে একটা ফুতা বান্ধিয়া গাড়ের হে বুক দিয়ে আইন নিয়া এমনি টান দিয়ে ধরে যাবে 1 তারা বাজা। এবার 1 তারা বাজা বাজাইতে রুটের মাঝে যখন গেছে, এক শুধু 4 বছরে সেরি কইতাছে কি রে সময় না যে বাবা নাইছে, আম্মু তো মায়ের বাবানতে দিত বাইক গিয়া কইতাছে মায়া এরা বাড়ির সময় না যে বাবানছে আমার এই বাবানতে দেও। মা কইতাছে কি রে সিন্নালে সেরি সিন্নালের করে সিনা হের তো সেরা মানুষ ধরনের জায়গা আছে, বান্ধনেরও জায়গা আছে, তুই তো মায়া সেরি তোরা বান্ধনও যাইতো না, ধরনও যাইতো না। তুমি যে কো আমার দইরে রাখবা, আমি তুমি দইরে রাখতে পারবো, কিন্তু আমার ধরা জাগই নাই।